হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে কথা বলবো অতিরিক্ত বা প্রয়োজন ছাড়া গ্যাসের ওষুধ খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হয় সেই বিষয়টি আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, আমাদের সমাজের মানুষ কারণে অকারণে অর্থাৎ পেটের ভিতর যে কোনো একটা সমস্যা হলেই ফার্মেসি থেকে নিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়। কিন্তু এই যে প্রয়োজন ছাড়া যে গ্যাসের ওষুধটা খেলে আমার শরীরে কী ক্ষতি হবে কিন্তু সে জানে না। এইভাবে সে দিনের পর দিন গ্যাসের ওষুধ খেতে থাকে। ভিউয়ার্স, এখন আমাদের দেশে যেই পরিমাণে গ্যাসের ওষুধ প্রয়োজন হয়, ঠিক 10 থেকে 15 বছর আগে কিন্তু এত পরিমাণে গ্যাসের ওষুধ প্রয়োজন ছিল না। হ্যাঁ, হতে পারে আমাদের খাদ্যপণ্যে এখন ভেজাল, এই জন্য হচ্ছে এত গ্যাসের ওষুধ প্রয়োজন। কিন্তু ভিউয়ার্স, আমার পেটে যে কোনো সমস্যা হলেই যে আমার গ্যাসের ওষুধ খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এমন অনেক মানুষ আছে যাদের গ্যাসের ওষুধ খাওয়ার পর একটা অভ্যাসে তৈরি হয়ে গেছে, অর্থাৎ গ্যাসের ওষুধ না খেলে তার পায়খানা ক্লিয়ার হয় না, গ্যাসের ওষুধ না খেলে সে খাবার খেতে পারে না, গ্যাসের ওষুধ না খেলে তার অস্বস্তি লাগে। অর্থাৎ এরকম একটা অভ্যাস অনেক মানুষের ভিতর হয়ে গেছে। কিন্তু তারা জানে না যে এইভাবে অতিরিক্ত বা অপ্রয়োজনে গ্যাসের ওষুধ খেলে শরীরের কত বড় ক্ষতি হচ্ছে। তো ভিউয়ার্স, যারা এরকম অভ্যস্ত হয়ে গেছেন গ্যাসের ওষুধের সাথে, তো আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং কি কি সমস্যা হবে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, চলুন আমরা এখন জেনে নিই যে আসলে অতিরিক্ত বা প্রয়োজন ছাড়া গ্যাসের ওষুধ খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়। আমাদের শরীরে প্রথমত যে সমস্যাটা দেখা দেয় সেটি হলো খাবারের হজমের সমস্যা। আমাদের পেটের খাবার হজম করতে আমাদের বিশেষ কিছু অ্যাসিড দরকার হয়। তো আমরা যখন অতিরিক্ত গ্যাসের ওষুধ খাই বা অপ্রয়োজনে গ্যাসের ওষুধ খাই, তখন কিন্তু ভালো যে অ্যাসিডটা দরকার খাবার হজমের জন্য সেই অ্যাসিডটাও কিন্তু তৈরি করতে দেয় না, যার কারণে খাবার হজম হয় না। ভিউয়ার্স, খাবার যখন হজম না হয় তখন কিন্তু পেটের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আবার ওই সমস্যার ভিতর আবার কিন্তু আমরা গ্যাসের ওষুধ খাই। একটা বিষয় চিন্তা করেন আপনারা যে গ্যাসের কারণে আমার খাবার হজম হচ্ছে না, সেই কারণে আমার পেটের সমস্যা দেখা দিছে, আবার ওই সমস্যার মধ্যে আবারও আমরা গ্যাসের ওষুধ খাই। অর্থাৎ সমস্যা যেটা নিয়ে আমরা ওইটাই আবার খেয়ে নিই। তো ভিউয়ার্স, দ্বিতীয়ত আমাদের যেটা হয় যে আমাদের শরীরে যে হাড় রয়েছে, অর্থাৎ এই হাড়গুলা কিন্তু ক্ষয় হতে থাকে। তৃতীয়ত যেটা হয়, আমাদের শরীরে আয়রন এবং খনিজ বলতে আমরা ক্যালসিয়ামকে বোঝাই। অর্থাৎ সহজভাবে আয়রন এবং ক্যালসিয়ামকে কিন্তু আমাদের শরীরে ভালোভাবে শোষণ করতে দেয় না এই গ্যাসের ওষুধ অতিরিক্ত খেলে। ভিউয়ার্স, বিভিন্ন খাবার থেকে কিন্তু আয়রন এবং ক্যালসিয়াম আমাদের শরীরে শোষণ হয়, আর এই গ্যাস্ট্রিকের ওষুধের কারণে সেই আয়রন এবং ক্যালসিয়াম আমাদের শরীরে ঠিকমতো শোষণ হতে পারে না, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু অপুষ্টি দেখা দেয় শরীরে। আমি এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব, সেটি হলো আমাদের দেশে এখন অনেক বেশি কিডনির সমস্যা বাড়ছে, যেটা আগে ছিল না। তো আমাদের বিজ্ঞানীরা গবেষণা করা যেটা পাইছে যে এই অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কারণে এই গ্যাসের ওষুধ খাওয়ার ফলে আমাদের কিডনির যে জটিলতা সেটা কিন্তু আগের থেকে অনেক গুণ বেশি বেড়ে গেছে আমাদের দেশে। অর্থাৎ সহজ কথায় যে অতিরিক্ত গ্যাসের কারণে আমাদের কিডনির বিভিন্ন জটিলতা দেখা দেয়। সর্বশেষ আমি যেটি বলবো সেটি হলো যে এই অতিরিক্ত বা অপ্রয়োজনে গ্যাস ওষুধ খাওয়ার ফলে আমাদের পেটের ভিতর বিভিন্ন ধরনের ইনফেকশনের ঝুঁকি থাকে। অর্থাৎ খাবার যখন ঠিকঠাক মতো হজম হবে না
তখন বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সেটির মধ্যে রয়েছে পাতলা পায়খানা, আমেশা, ডায়রিয়া, কলেরা, এই জাতীয় অনেক ধরনের জটিলতা কিন্তু আমাদের পেটে দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, সর্বশেষ আমি বলবো আপনাদের কাছে অনুরোধ, পেটের যে কোনো সমস্যা হলেই আপনারা গ্যাসের ওষুধ খাবেন না, একটু ধৈর্য ধরবেন। নিজেদের ইচ্ছা মতো করে কোনো গ্যাসের ওষুধেই খাবেন না। আপনারা যখন এমন কোনো ওষুধ খাবেন যেগুলো খাওয়ার ফলে অনেক বেশি গ্যাস হতে পারে, ঠিক তখনই কিন্তু আপনারা গ্যাসের ওষুধ খাবেন। বিশেষ করে যখন আপনারা ব্যথার ওষুধ খাবেন বা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ভিটামিন খাবেন, যখন ওগুলায় গ্যাস হবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু গ্যাসের ওষুধ খাবেন। অযথা কখনই গ্যাসের ওষুধ খাবেন না এবং শরীরের ক্ষতি করবেন না। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লাগে, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।